হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যাম পূর্বী। দিস ইজ পূর্বী আর নিয়ে চলে এলাম নতুন আরও একটা ভ্লগ নিয়ে। আর আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করে নিতে ভুলবেন না। আর আজকের একটা স্পেশাল আচার বানানোর ভ্লগ শেয়ার করব। তো যেহেতু খুব গরম পড়েছে, তো আজকে কিনে নিয়েছিলাম ড্র্যাগন ফ্রুট। আর ড্র্যাগন ফ্রুট খেতে আমার সত্যি বলতে খুব ভালো। লাঞ্চ করে উঠে ড্র্যাগন ফ্রুটটা খেয়ে নিয়ে দেন অর্ডার করেছিলাম সুইগি ইনস্টামার্ট থেকে আইসক্রিম, একটা আইসক্রিমের বার আর তার সাথে একটা কুলফি, আর ফ্রিজে ছিল চকলেট সিরাপ। তো সেটা দিয়ে ভালো করে আইসক্রিম আমরা খেয়ে এনজয় করলাম। গরমকালে মানে যত ইচ্ছা আইসক্রিম দেবেন আমি খেয়ে নেবো। আমার আইসক্রিম খেতে প্রচণ্ড ভালো লাগে, ইভেন আমি শীতকালেও খেতে ভালোবাসি। আর তারপরে স্পেশালি এই ব্লগটা যেটার জন্য বানানো, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তো আজকের আমি ডিসাইড করেছিলাম অনেক রকমের আচার বানাবো। তো এই আচারগুলো বানিয়ে স্টোর করে রাখবো। আর এই আচারের রেসিপিগুলো আমি ইউটিউব, ফেসবুকে অনেক দেখেছি। আর যাদের দিদা রয়েছে তারা তো প্রচণ্ড লাকি, তারা এরকম দিদার হাতের আচার খেতে পারে। বাট আমার যেহেতু নেই, তাই জন্য আমি এখন নিজেই বানাচ্ছি মায়ের সাথে মিলে। তো অনেক আম নিয়েছিলাম, আমগুলোকে ভালো করে সুন্দর করে শুকিয়ে নিয়ে তারপরে এই মশলাটা রেডি করে তারপরে আমের এই সুন্দর টক ঝাল আচারটাকে বানিয়ে নিয়েছিলাম। এটা ভাত দিয়ে অপূর্ব সুন্দর লাগে, পরোটার সাথে ভালো লাগে। নেক্সট আমি বানিয়ে নিয়েছিলাম এই মিষ্টি আচারটা। এই মিষ্টি আচারটাও অসাধারণ খেতে। তো এই দুটো আচার বানানোর জন্য আমি মানে ফার্স্ট থেকেই প্রচণ্ড এক্সাইটেড ছিলাম আর ডিসাইড করে রেখেছিলাম বানাবোই এই দুটো আচার। আর বানাতে অনেক টাইম লেগেছে, আর আমগুলো এতটা পরিমাণে টক ছিল, গুড় দিতে হয়েছে, তারপরে গিয়ে হালকা মিষ্টি হয়েছে, অনেকটাই গুড় লেগেছে, চিনি দিয়ে একদমই বানাইনি। তারপরে এই মাজা দিয়ে একটা আইসক্রিম বানিয়ে নিয়েছিলাম। তো সেই আইসক্রিমটাই খাচ্ছে এখন বসে। তো বেশ টেস্টি ছিল। তারপরে অনেকক্ষণ পরে দেখলাম খুব বৃষ্টি কচি কাঁচা বাচ্চারা সবাই মিলে মাছ ধরতে আসে, মজা করে। তো আমরাও বেশ এনজয় করার জন্য এখানে এসে ছোট্ট ছোট্ট কিউট মাছগুলো ধরে নিয়েছিলাম। আর এগুলো আবার ধরে নিয়ে আমরা জলেই ছেড়ে দেব। বাট এই ধরাটাই একটা অনেকগুলো বড় বড় ব্লগটা এখানেই এন্ড করছি। স্টে টিউন, আই লাভ ইউ।